দীর্ঘদিন কোথায় আসছি ঘুরতে, আসার পরে কি খাওয়া দাওয়া করলাম, কি রাইটে উঠলাম, সব কিছুই থাকবে এই ভিডিওতে। আশা রাখি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন, কোথাও যাবেন না, হারিয়ে যাবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন, ফুল ওয়াচ করে দিবেন। ঈদের দিন থেকে আনাফ সাজিতে অনেক বিরক্ত করতেছে, বায়না করতেছে, তারা ঘুরতে যাবে। আমি অনেক ভিডিওতে বলে দিছি যে আমাদের এখানে প্রত্যেক শুক্রবারে মেলা হয়, তো ঈদ উপলক্ষে এক সপ্তাহের জন্য মেলা বসছে। প্রত্যেক শুক্রবারে বিকালবেলা, প্রত্যেক দিন বিকালবেলা আমাদের বাসার আশপাশে একটা মেলা বসে। অন্য ভিডিওতে বলছি প্রত্যেক সপ্তাহে বসে। তো এখান থেকে হাউস বোট ছাড়ে প্রত্যেক দিন বিকালবেলা। তো আমরা সব সময় শুনি, দেখছি, কিন্তু কখনো উঠি নাই। তো আমরা আজকে আসছি, হাউস বোটে উঠবো। তারপরে সাজদের আব্বু বলতেছে আজকে হাউস বোটে উঠবে নাকি নদীর ওই পারে যাবে। নদীর ওই পারে তো অনেক সুন্দর পার্ক আছে, তো চলো ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি আনাফ সাজিদকে। হাউস বোট তো আমাদের বাড়ির আশপাশে, এখানে পরও যাইতে পারবা। তো আমরা চলে আসছি আনার সিটিতে। এটা হচ্ছে গেট, যে আনাফ সাজিদে একটু দাঁড়াইছে, আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম আনাফকে। আর আনাফের তো মাশাল্লাহ যেখানে যায় দুষ্টুমি, ওর কথাবার্তা একটু অন্যরকম, মানুষের ভিতরে মায়া লাগাইতে পারে এরকম কথাবার্তা বলে আনাফে। আর ছোট বাচ্চারা একটু দুষ্টামি না করলে কি আর হয়। তা আনাফের আব্বু ওদিক দিয়ে হাঁটতেছে, আর আমি এখানে একটু সাজিদের একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা ফেসবুক থেকে দেখতেছেন, ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন, ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফুল ওয়াচ করে দিবেন। আমি অনেক আপু ভাইয়াদেরকে ফলো দেই, লাইক করি, শেয়ার করি। প্লিজ আপনারাও আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে দিবেন। আমি যত মানুষকে ফলো দেই তাদের ভিডিও ফলো দিয়ে দেখি, সবাই কিন্তু আমাকে সাপোর্ট করে না। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে দেখবেন, ফুল ওয়াচ করে দিবেন। আমি আরও অন্য ভিডিওতে বলছি আলহামদুলিল্লাহ আমার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে, ওয়াচ টাইম বাকি আছে। আপনারা সবাই আমার ওয়াচ টাইমগুলো পূরণ করে দিবেন প্লিজ আপু ভাইয়ারা। এখানে যে আনাফের আব্বু সাজিদে ওরা বসছে, আমি একটু ক্যামেরা বন্দি করতেছিলাম। এর মাঝে জানাফে দৌড়ি করতেছে, ওর পাপায় উঠে গেছে, সাজিদে উঠে গেছে। সাজিদে আবার ডাকতেছে চলো চলে যাই। তাই যে ঘুরতে চলে আসছি মাঠে। এখানে আসার কারণ হচ্ছে এখানে বসা যায়, ঘোরা যায়, খাওয়া যায়, দৌড়াদৌড়ি করা যায়, যা ইচ্ছে তাই করা যায়। তো একটু গরম লাগছে, ওরা বলতেছে আইসক্রিম খাবে, তো চলে আসছি আইসক্রিমের দোকানে। আনাফে দেখা দিতেছে কি আইসক্রিম খাবে, আর হচ্ছে আনাফের আব্বু ওদের সাথে কথা বলতেছে দোকানদারদের সাথে। আর হচ্ছে 2টা চিপ নিয়ে নিচ্ছে, সবাই খাবো। আর আমরা একটু আইসক্রিম গরমের ভিতরে এগুলো অনেক পছন্দ করি, দই, আইসক্রিম, চিপ। একটু ঘুরতে গেলে তো টুকিটাকি না খাওয়া দাওয়া করলে কি আর হয় বলেন, তাহলে কি আর জমে? ঘুরতে গেলে তো কম আর বেশি খেতেই হয়। তো এই যে আমরা নিয়ে চলে আসছি, তা হাঁটতেছি আর চেয়ার খুঁজতেছি কোন জায়গায় বসা যায়, কারণ আমরা তো 4 জন মানুষ। তো 2টা চেয়ার পাওয়া হয়েছে, আর আমরা যে আনাফ সাজিতে গেছে আর একটা চেয়ার নিয়ে আসতে, আর ওর বাবা আর হচ্ছে আমি বসছি। এই যে সাজিতে চলে আসছে আর একটা চেয়ার নিয়ে, আর যে পাশে আমি বসে আছি। এই আইসক্রিমটা নেওয়া হয়েছে আমার জন্য, ওর জন্য অন্য আইসক্রিম নেওয়া হয়েছে। আনাফ আবার আমার থেকে পাল্টে নিয়ে গেছে, আর আমাকে ওরটা দিচ্ছে। ওরটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই, আমি আবার ওরটা আনাফারটা দিয়ে দিচ্ছি সাজিদের, কারণ আমার কাছে মজা লাগে না। তারপর তো আইসক্রিম খাওয়া দাওয়া শেষ, এখন ওই যে চিপ একটা খাওয়া শেষ, এখন আবার আরেকটার পালা। তো এটার থেকে আবার সাজিয়ে দিতেছে, যেন আনাফ আবার রাগ করতেছে। এই পর্যন্ত যেই প্রিয় আপু ভাইয়ারা আমার সাথেই আছেন, প্লিজ আপু ভাইয়ারা আশা রাখি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন, আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিবেন। আমি অন্য ভিডিওতে বলি যে আমাকে ভিডিও করতে অনেক সাহায্য সহযোগিতা করে আনাফ সাজিদে। প্লিজ আপু ভাইয়ারা
আমি এই ইউটিউবে কাজ করি 3-4 বছরের বেশি হয়ে গেছে, এখনও এখান থেকে কোনো কিছুই আর্নিং হয় নাই। আর সবসময় খালি আশাই দেই। আরাফ সাজিদকে মাঝে মধ্যে তার সাজিদে চিত্তায় যায়, তুমি তো তোমার পরে যত আন্টিরা ইউটিউবে কাজ করে সবাই তো ভালো পেমেন্ট পেয়ে গেছে, তুমি খালি গাদার মতো খাটনি করো, পেমেন্ট তো দূরের কথা এখনও মনিটাইজে অন হয় নাই। প্লিজ আপু ভাইয়ারা সবাই আমাকে সাপোর্ট করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, আমার ভিডিওতে ওয়াচ টাইম দিবেন, আমার ভিডিওতে ওয়াচ টাইম আসে না, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একটু ভিডিওগুলো একটু কষ্ট করে হলো দেখবেন যে ওয়াচ টাইম আসে। যদি 2-1 সেকেন্ড দেখে চলে যান তাতে আমার চ্যানেলের জন্য ক্ষতি হয়, ওয়াচ টাইম তো দূরের কথা আরও ক্ষতি হয়। প্লিজ যারাই দেখবেন ফুল ওয়াচ করে দিবেন। এর মাঝে আবার চলে আসছে আনাফে ঘুম পাড়ে হচ্ছে আমি ভয়েস দিতেছিলাম, ও আয়সা শুরু করে দিছে, ছোট বাচ্চারা যা করে আর কি, ঘুমোর থেকে উঠছে। তো এখন হচ্ছে আমাদের অনেক ঘোরাঘুরি শেষ, ঘুরলাম। আর হচ্ছে আনাফ সাজিদে অন্য একটা রাইটে চলবে, তো এখানে আসছি, আইসা সিরিয়াল ধরছি। তা আমি আনাফের আপু দাঁড়িয়ে আছি আর হচ্ছে আনাফ সাজিদের সিরিয়াল ধরছে। এখন সমস্যা হয়ে গেছে, সাজিদে উঠতে পারবে এই গাড়িগুলোর ভিতরে, আনাফে উঠতে পারবে না, কারণ আনাফে তো অনেক ছোট, ওকে নিবে না। তো আবার বায়না করতেছে, তো আমরা অনেক রিকোয়েস্ট করছি ওরে নিবে না, কারণ আনাফ ছোট আর সাজিদকে নিবে, সাজিদ তো বড়, এই গাড়িগুলো সাজিদ চালাতে পারবে আর আনাফ চালাতে পারবে না। তো অনেক বলছি, তারপর ওরা বলে কি না ও একদম ছোট, ছোট বাচ্চা নেওয়া যাবে না, 4 ফুটের উপরে হতে হবে, ছোট হবে না। প্লিজ লাইক কমেন্ট শেয়ার।